প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, দেশ জুড়ে অভিযান, গ্রেপ্তার ৯, শনাক্ত ৩১। জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠন কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই হামলায় জড়িত আরও ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ ফয়সাল আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিট ও ডিবি পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে। রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। একই সাথে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত আরও ৩ জনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ নাইমকে কুমিল্লার ১৪ গ্রাম থেকে আটক করা হয়। পুলিশ জানায় তিনি তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন যে হামলার সময় তিনি ১,২৩,০০০ টাকা লুট করেছিলেন। সেই লুণ্ঠিত টাকা দিয়ে তিনি মোহাম্মদপুর এলাকা থেকে একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কেনেন। পুলিশ তার কাছ থেকে লুণ্ঠিত ৫০,০০০ টাকা সহ নতুন কেনা সেই টিভি ও ফ্রিজ উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া অন্যান্য অভিযুক্তরা হলেন কাশেম ফারুক, বগুড়ার একটি মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমানে মোহাম্মদপুরের বাসিন্দা। শেরপুরের বাসিন্দা রাকিব হোসেনকে ভিডিও ফুটেজে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিতে দেখা গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসস্তূপের ছবি পোস্ট করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা এবং মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ২টি মামলা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।